একটা ক্যারেক্টারের সাথে ইমেজও কিভাবে নাড়াচাড়া করে অ্যাডোবি আফটার ইফেক্ট এর মোশন ট্র্যাকিং এর মাধ্যমে আজকে আপনাদের সেটি দেখাবো। আমাদের প্রথমে একটি সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। এখান থেকে কম্পোজিশন এখানে আমি দিয়ে দিচ্ছি ভিডিও ভিডিও এডিটিং দিয়ে আমি এখানে ফ্রেম রেট রাখতেছি 30 করে দিলাম। এখানে 1920 বা 1080 দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভিডিও ডিউরেশন এখানে 30 সেকেন্ড রেখে ওকে করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কম্পোজিশন ঠিক ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা ইম্পোর্ট করব আমি ভিডিওটি অলরেডি ডাউনলোড করে রাখছি আপনাদের দেখানোর জন্য। আমি ডাউনলোডে যাই, যে আমি ভিডিওটি ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পর আমি প্রথমে এটাকে ড্র্যাগ করে নিচে লেয়ারে নিয়ে আসি। আসার পরে দেখেন এখান থেকে আমি কতটুকু পর্যন্ত ভিডিও নিই। তো আমি এই পর্যন্ত ভিডিওটি নিব। তো আমি এখানে আপনারা চাইলে কন্ট্রোল শিফট প্লাস ভি দিয়ে কেটে দিতে পারেন। আমি তো এই পাশে যেটুকু আছে আমি কেটে দিচ্ছি। দিয়ে এই পর্যন্ত আমি এখন এডিট করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের এই পর্যন্ত ছিল। তো 1080 বাই আমি জাস্ট এটা সম্পূর্ণ করে দিই। এখন আমি ট্র্যাকিং করব, ভিডিওটি পুরোপুরি ট্র্যাকিং করব। আচ্ছা, মোশন ট্র্যাকিং করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন মোশন ট্র্যাকিং মোশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে অপশনটি এখানে আসবে, এটা আমরা জাস্ট নিয়ে যেটার করে মোশন তৈরি করব, যেটাকে আমরা টার্গেট করব, যেটার যেমন নড়াচড়া করবে ওর সাথে পাশে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি জাস্ট এটাকে নিয়ে এই ফ্রেম পর্যন্ত বসাই দিচ্ছি। এটাকে আমি ট্র্যাক করতে চাচ্ছি যে কোথায় থেকে কোথায় নড়াচড়া করে এই পর্যন্ত আমি ট্র্যাক করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এখান থেকে এটা চালু করে দিই। তাহলে এখানে ট্র্যাকিং হতে শুরু করবে, এই হেডফোনটি ট্র্যাকিং হতে শুরু করবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের ট্র্যাক করা, হেডফোনটি ট্র্যাক করা শেষ। এখান থেকে আমাদের সবগুলো দেখা যাচ্ছে কি ফ্রেম গুলো। তো এখান থেকে আমি কি করব, এবার আমাদের এই যে এই বক্সটা আছে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে নিউ যাওয়ার পর নাল অবজেক্ট এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে মোশন করার জন্য যে পয়েন্ট গুলো যোগ হয়েছে সেটা একটা নতুন ফ্রেমে যোগ হয়ে গেছে। এখান থেকে সবগুলো আমি দেখতে পারবো কি কি যোগ আছে। আচ্ছা, এখান থেকে আমাদের নাল কেট যেহেতু শেষ, আমি এইবার যে কাজটি করব সেটা হচ্ছে এরপর ডবল ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি লেয়ারে আসবো। লেয়ারে আসার পর এডিট টার্গেট এখানে দিয়ে এখানে লেয়ার আছে, এখানে নাল যেটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেব। ওকে করার পর এখানে অ্যাপ্লাই করার পর এখানে অ্যাপ্লাই ডিমিশনস এখান থেকে এক্স এন্ড ওয়াই করে দিই, ওকে করে দিই। তাহলে এই যে ইফেক্টটা যেটা এতক্ষণ করলাম এটা আমাদের এই নালের ভিতর সবগুলো যুক্ত হয়ে গেছে। এবার আমি যে ফটো দিয়ে নাড়াচাড়া করাবো সেই ফটোটুকু আমি নিয়ে আসতেছি। তো দেখেন আমি ডাউনলোড করে রাখছি, এই দুইটা ফটো আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর জাস্ট এই দুইটা আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে নিয়ে আসি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটো যেটুকু আছে এটাকে আমি একটু বড় করে নিই। আচ্ছা, এটাকে আমি পজিশন মতো বসিয়ে নিলাম।
আচ্ছা, পজিশন মতো বসিয়ে নেওয়ার পরে আমি ভিডিওটি যেহেতু এই পর্যন্ত রেখে দিছি, সেক্ষেত্রে আমি ভিডিওর সবগুলোকে এইখান পর্যন্ত এখন কেটে দেব। একটা একটা করে সিলেক্ট করে কেটে দিচ্ছি, যেগুলো অতিরিক্ত আছে এগুলোকে কেটে দেব। তো আমাদের এই থেকে এই পর্যন্ত আমাদের ভিডিওটি চলতে থাকবে। তো এখান থেকে আমি শুধু এন্ড ক্লিক করলে এই পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত, এরপরে আর কোনো রানিং হবে না ভিডিও। আচ্ছা, তাহলে আমি এই পর্যন্ত নিলাম। এখন দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি ফটো সহকারে এখানে আইছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে ফটোটাকে মোশন ট্র্যাকিং এর সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এটা কিভাবে করতে হয় দেখেন, এখানে আমরা যে নাল কেট করছিলাম, এটা যেমন হেডফোন নাড়াচাড়া করতেছে মাথা, এর সাথে উঠবে দুলবে এই ফটো দুইটাই। আচ্ছা, এখন আমরা এই যে এইখানে অপশন দেখতে পাচ্ছেন চাকতির মতন, এইখান থেকে আমরা এইটাকে ধরে এনে এই যে নাল, এই নালের পর আমরা ছেড়ে দেব। এখন দ্বিতীয় ফটো যেটা আছে এটাকে আমরা এখান থেকে ধরে এনে নালের ফুল ছেড়ে দিব। দেওয়ার পর এখন আমরা প্রিভিউ দিই। দেখতে পাচ্ছেন আমাদের হেডফোনের সাথে সাথে হেডফোন যে দিক যাচ্ছে আমাদের ছবিগুলো নাড়াচাড়া করতেছে। তো এটা হলে ট্র্যাকিং হয়ে গেল, আমাদের মোশন তৈরি করা শেষ। এবার আমরা যে কাজটি করব, এইটা দেখা যাচ্ছে যে আমাদের হাতের উপরে, তো এটাকে আমরা হাতের পিছে দেওয়ার জন্য যাতে এই মানুষটি সামনে থাকে এবং এই ছবিগুলো মানুষের পিছনে থাকে। আচ্ছা, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এইবার আমরা এখান থেকে আমাদের যে নিচের লেয়ার, এই লেয়ারটি কপি করে নিব, Ctrl+C Ctrl+V দিয়ে কপি করে নিলাম। এবার আমাদের এই যে লেয়ার, যে কোনো একটা লেয়ার আমি নিয়ে একদম সবার উপরে গিয়ে রাখবো। উপরে গিয়ে রাখার পরে দেখতে পাচ্ছেন এখানে ছবি ছিল সবগুলো, এই যে ভিডিও ছিল এই ভিডিওর পিছে চলে গেছে, এগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো দেখেন আমি দেখাই যে পিছে আছে, এই যে পিছে সবগুলো আছে। এখন আমি এটাকে ডবল ক্লিক করে এই লেয়ারের ভিতরে যাব। লেয়ারের ভিতরে যাওয়ার পর এই যে একটা অপশন রোটো ব্রাশ, এই রোটো ব্রাশ টুলে ক্লিক করব। করার পরে এখান থেকে আমি জাস্ট এই যে ছবিটি আছে এই ছবিটিকে সিলেক্ট করে নিই। তো আমি জাস্ট ছবিটিকে সিলেক্ট করে নিই। ছবি এই ভিডিওটি পুরোপুরি কোন দিক দিয়ে সিলেক্ট হবে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এইটুকু বাড়তি হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল চেপে অল্টার চেপে ধরে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিই। আচ্ছা, এখানে আরেকটু যে বাইরে যাবে। আচ্ছা, বাইরে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে আমাদের এই ম্যানটি সিলেক্ট করে শেষ। এবং এবার আমি যে কাজটি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রিজ, এই ফ্রেমটাকে আমি এই শুধু ম্যানটা ঘোরাফেরা নাড়াচাড়া করতেছি, এইটুকু বাদে বাকি এটাকে আমি ফ্রিজ করে দিব। এখন এখান থেকে ফ্রিজ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এখন রোটো ব্রাশ টুল ফ্রিজিং হবে। এখানে 353টি ফ্রেম আছে। এখন শুরু হোক। এবার দেখতে পাচ্ছেন আমাদের রোটো করা শেষ। রোটো করার কারণে যে উপরের যে লেয়ারটি ছিল, এই লেয়ারের যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটি আমাদের কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। দেখেন আমি নিচ লেয়ার বন্ধ করে দিলে আপনারা দেখতে পাবেন যে এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড প্রথম থেকেটা সরে গেছে। তো ওটা আমরা দেখার জন্য আমাদের কম্পোজিশনে যাইতে হবে। এখান থেকে আমরা যদি দেখি তাহলে দেখেন আমাদের রোটো ব্রাশ করার জন্য ব্যাকগ্রাউন্ডটি প্রথম লেয়ারের এই ভিডিওটি যে ছিল, প্রথম লেয়ারের নেওয়ার জন্য এই ইমেজগুলো কি এই ভিডিওর নিচে চলে গেছিল। এবার আবার দেখেন যে চলে এসে নিচে, কারণ আমরা রোটো করার জন্য ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছি। আচ্ছা, তো এখন আমরা আবারও চলে যাই প্রথম লেয়ারে ডবল ক্লিক করে।
দেখতে পাচ্ছেন যে এই কালার আছে, এটা আমরা একটু আমাদের করে নিতে হবে, কমায় নিতে হবে। যদি আমরা কমায় অথবা বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন কমতেছে অথবা বাড়তেছে। তো আমরা একটু চেষ্টা করব কমায় নেওয়ার জন্য, যাতে আমাদের এই শেপটা কোনো সাদা অংশ না থাকে। আচ্ছা, এটাকে ফেদার চাইলে একটু বাড়াই দিতে পারবো। তো আমি জাস্ট এ পর্যন্ত রাখতেছি, আপনারা বাড়াই কমাই দেখবেন যে এখানে কেমন আসে। তো এবার দেখেন একদম পরিষ্কার, এবার একদম পরিষ্কার হয়ে গেছে। তো এটাই আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা ছিল, এটা আমাদের হাতে অথবা আমাদের যে বডি আছে বডির পিছনে চলে গেছে। এই ইমেজগুলো প্রিভিউ করে দেখাই, দেখতে পাচ্ছেন যে আমাদের বডির সবগুলো পিছনে চলে গেছে। আচ্ছা, এবার আমরা কি করব, এই ইমেজগুলোটা আছে, ইমেজটাকে জাস্ট ক্লিক করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে সাদা হয়ে গেছে, ইমেজটি সবগুলো চলে যায়, কালো কালার চলে গিয়ে তাহলে লেখাগুলো আছে। তো আমাদের দুইটা ইমেজটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং থেকে, তাহলে দেখতে পাবেন যে এবার আমরা প্লে করে দেখি যে আমাদের ইমেজটি একদম পারফেক্ট ভাবে মোশন ট্র্যাকিং এর মাধ্যমে নাড়াচাড়া করবে। এবার আমরা কি করব, আমরা পজিশনে আইছি, এখান থেকে আমরা চলে যাব আমাদের প্রজেক্টে এখান থেকে আমরা আমাদের যে গানটি আছে এই গানটি আমরা জাস্ট নিয়ে আসবো। এখান থেকে আমি আমার গানটি নিয়ে আসতেছি, এখানে এনে একদম শেষ লেয়ারের শেষে আমি যোগ করে দিচ্ছি। এখান থেকে আমি গানটাকে কেটে দিই পর্যন্ত, জাস্ট কেটে দিলাম। তাহলে দেখতে পাবেন যে আমাদের ভিডিওটি করা এবার শেষ। তাহলে এবার প্রথম থেকে শুনে দেখি যে ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।